উচ্চারণ করলাম কেন জানেন? এই মানুষের শ্রবণ দর্শন করতে হলে কিঞ্চিত পরিমাণে রত্ন দান করে এই মায়ের দেওয়া শিশুধন চামড়ের বাতাস নিতে হবে। কেননা কথাই বলে যে দক্ষিণ বিহনে যেমন শুনে বক্তার গিয়ে নরকে দেবুক পাকে হয় সে পথে। তাই মানুষের শ্রবণ দর্শন করতে হলে কিঞ্চিত পরিমাণে রত্ন দান করে এই মায়ের দেওয়া শিশুধন চামড়ের বাতাস নিতে হবে। কেননা এই চামড়ের বাতাস নিতে কিন্তু স্বর্গের দেবদেবীরা কেন নিত? এই চামড়ের বাতাস নিতে গেলে নাকি তাদের তাপে করে বাড়ি খানা শীতল হয়ে যেত। আর আমরা তো নরলোক রক্তে মাংস করা মানুষ, যদি এখন চিন্তা করে রক্ত দান করে শিশুদের চামড়ের বাতাস নিতে পারি আমরা অনেক রোগ সব থেকে মুক্তি পাই। এমনকি আমাদের মনের মাঝে যে অশান্তি বিরাজ করে সেই অশান্তি দূরীভূত হয়ে মনের মাঝে শান্তি ফিরে আসে। তাই যদি কোনো ভক্তের বাসনা থেকে থাকে যে কিঞ্চিত পরিমাণে রক্ত দান করে শিশুকে আমি চামড়ের বাতাস নেব, অবশ্যই আসলে এসে চামড়ের বাতাস নিয়ে যাবে। আজকে আমাদের প্রথম রজনী অনেক বিলম্ব হয়ে গেছে, তাই আমরা সংক্ষিপ্ত ভাবে গিয়ে মায়ের বন্দনাকে সমাপ্তি করবো। হয়ে গেছে, দাঁড়াও। এদিকে মায়ের এক পরম ভক্ত সীমাসীন হয়ে জানে না ভক্তের কোথায় বাসস্থান। আজ বসে বসে শ্রবণ করছেন মায়ের গুণগানের সেই পবিত্র স্থান। আর তার পবিত্র হস্তে মায়ের আসলে 10 টাকা পড়ে গেছে না। আমি অনুমানে বুঝলাম সত্যি সে তার ঘরের সন্তান।